নোয়াখালী সিটি দ্য রয়্যাল সিটি অব বাংলাদেশ, নোয়াখালীর প্রতিচ্ছবি। আসসালামু আলাইকুম, আমি নিলয় জুয়েলার্সের সুপারমার্কেট শাখার পরিচালক মেরাজ হোসেন নিলয়। আমাদের গত 1 তারিখে যে ঘটনাটা ঘটে, সেই ঘটনা ঘটার পর আমরা মাননীয় অতিরিক্ত পুলিশ সুপার সাহেব স্যারকে আমরা অবহিত করি, এবং ওনাকে অবহিত করার পর খুব দ্রুত সময়ের মধ্যে প্রশাসনের টিম আমাদের অভিযোগের ভিত্তিতে রেসপন্স করেন, এবং দ্রুত সময়ের ভিতরে ওনাদের অ্যাক্টিভিটির জন্য আমরা এখন পর্যন্ত 3জন আসামিকে শনাক্ত করা হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে, এবং প্রায় 9 ভরি মতো মালামাল উদ্ধার করা হয়েছে। এটা আসলে প্রশাসনের আন্তরিকতা ছাড়া এবং ওনাদের অ্যাক্টিভিটি ছাড়া এটা কখনোই সম্ভব হতো না। আমরা ওনাদের অ্যাক্টিভিটির উপর সন্তুষ্ট এবং আমরা পরিপূর্ণ আস্থা রাখছি। ইনশাল্লাহ আশা করি বাকি মালামাল এবং আসামিদেরকেও দ্রুত সময়ের ভিতরে প্রশাসন গ্রেফতার করতে পারবেন। এখানে মাননীয় পুলিশ সুপার যিনি আছেন, উনিও সর্বোচ্চ আন্তরিকতার সহিত আমাদের বিষয়টা দেখেছেন। পাশাপাশি প্রশাসনের প্রত্যেকটা টিম অ্যাক্টিভলি এই বিষয়টা নিয়ে কাজ করেছেন, যার প্রতি আমরা কৃতজ্ঞ, এবং ওনাদের আন্তরিকতা দেখে আমরা সত্যি বিমুগ্ধ। জি, এখানে ল্যাকিংসটা মূলত মার্কেটের সিকিউরিটি সিস্টেমটা গত 1 বছর আগে বিগত বছরগুলোতে এজেন্সির আন্ডারে ছিল, কিন্তু গত বছর থেকে এটা যখন মার্কেট কর্তৃপক্ষের অধীনে চলে আসে, তখন থেকে দেখা গেছে যে পর্যাপ্ত পরিমাণ ওদের ট্রেনিং নেই, কিংবা রিপোর্ট করা, এই যে আমার ঘটনাটা ঘটে গেল, 12 ঘন্টা পর্যন্ত আমাকে কোনো খবরই দিতে পারলো না, অথচ মার্কেটে তারা সংঘবদ্ধভাবে ঢুকলো, অস্ত্রশস্ত্র নিয়ে ঢুকলো। আসলে এটা নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেই, যে মার্কেটের তাহলে আমরা যে সিকিউরিটি যাদের কাছে আমরা দোকানগুলো রেখে যাই, এটা কতটা নিরাপদ, এ নিয়ে ব্যবসায়ীরাও উদ্বিগ্ন, এবং পরবর্তীতে মার্কেটের সিকিউরিটি সিস্টেমের ফল্টের কারণেই এত বড় ঘটনা ঘটে গেছে, এটা মানে বলার সুযোগ নেই। তবে ওনারা কমিটি যারা, ওনারাও প্রশাসনের সাথে সহযোগিতা করছেন, আন্তরিকভাবে বিষয়টাকে দেখছেন, এবং ওনাদের যে এখানে ত্রুটি ছিল কিংবা দায় ছিল, এটা তারা স্বীকার করে নিয়েছেন। মূলত প্রায় 127 ভরির কাছাকাছি স্বর্ণ এখানে আমার দোকান থেকে লুট করা হয়। জি, উদ্ধার হয়েছে এখন 9 ভরি 4 আনার মতো উদ্ধার হয়েছে আর কি, আজকে আলামতে যেটা দেখা গেল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।